نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد فقيرك ملجأ ضعيفك مأوى يتيمك ولي غلامك مولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة সম্মানিত সালেকিন, সম্মানিত মুহিব্বিন, আমার সমবয়সী যারা আছেন, মুরব্বী কিরাম, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মান আর হলো হুশ, দুই জিনিসে মানুষ, দুই সত্তায় মানুষ সৃষ্টি, জন্মগতভাবে না, স্বভাবগতভাবে দুই সত্তার সমন্বয় হলো মানুষ। স্বভাবগতভাবে দুই সত্তার সমন্বয় হলো মানুষ, একটা হলো মান আর একটা হলো হুশ। মানুষ মান লইয়া বৈশা রইলাম, হুশ হইল না, তাই তো মানব কুলে জন্ম লইয়া মাওলার দিদার হইল না। আর জন্মগতভাবে মানুষ চার পদার্থের সৃষ্টি, এটাকে বলা হয় হলো সিফাত, গুণাবলী। অন্য শাস্ত্রে বলা হয় হলো ভূত, ভূত বলা হয় এটাকে। আব, আতশ, খাক, বাত, আগুন, মাটি, পানি, বাতাস। 3 দিনব্যাপী ইসলামী মহতী সম্মেলনের আজকের প্রথম দিনে হলো মারেফাতের বয়ান। আপনাদের মনে আছে অবশ্যই, আগামীকাল শরীয়তের বয়ান, তারপরের দিন কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ওযু, তাহারাত, পবিত্রতা বর্ণনা এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং, ব্যবহারিক তালিম। আব্বা বলছেন যে প্র্যাকটিক্যাল ট্রেনিং লেখা, কিন্তু ব্যাকেটে ব্যবহারিক তালিম লেখা দিও বাংলায়, তো মানুষ এটা বুঝবে।
দিনব্যাপী ইসলামী মহতী সম্মেলনের সবক মাহফিলের আমাদের 3 দিনের 3টি আয়োজন আছে। আজকের আলাপ আলোচনা হলো এলমে মারিফতের সম্পর্কে, আগামী দিন এলমে শরীয়তের উপরে বয়ান, তার পরের দিন কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, উজু, তাহারাত এর বর্ণনা এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং, ব্যবহারিক তালিম, নামাজের দাঁড়ানো, বসা, সেজদা অবস্থায় হাত রাখা, রুকু, এগুলো সম্পর্কে আলাপ আলোচনা এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং সেটা হলো সুন্নতের উপরে এই ট্রেনিং নেওয়া। যে সমস্ত ব্যবহারিক জীবনে আমরা যা পালন করি কতটুকু আমল হয়েছে। প্রকৃতপক্ষে এই সবকের এই মাহফিলটা হলো বছরে একবার আমাদের একটা পরীক্ষার মাহফিল। এটা সারা বছরের কাজের হিসাবপত্রের একটা জমা খরচের হিসাবপত্র এখানে আমরা করে থাকি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে যারা ওয়াজ বয়ান এখানে যারা করেন, শরীয়তের একটা দিক এবং মারেফতের একটা দিক, শব্দটাই হলো আইন রা ফা, এর অর্থ হলো পরিচিতি। পরিচিতি, আইন রা ফা দেওয়া হলো পরিচিতি। এই জন্য বলা হয় আরাফাত, আরাফার ময়দান, সাক্ষাৎ। ওখানে সাক্ষাৎ হয়েছিল হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ, পরিচিতি হয়েছিল। মারেফত কি? দুইজনের মধ্যে সাক্ষাৎ, আলাপ আলোচনা, পরিচিতি, এটার নাম হলো মারেফত। সেই দুইজনকে, একজন হলো সৃষ্টি আর হলো স্রষ্টা, তার মানে খালেক এবং মাখলুক। রবের সাথে তার মাখলুকের পরিচিতির আলাপ আলোচনা হবে। যে পরিচিতির কথা আমরা শুধু বলি না, এটা বিভিন্ন যুগে আল্লাহ পাগল, নবী পাগল যারা ছিলেন তারাও এই পরিচিতির জন্য দৌড়াইছেন। তারা আল্লাহকে তালাশ করছেন, নবীকে তালাশ করছেন, নবীর প্রেমে পাগল হয়েছেন। এই যে আত্মার জগতের পরিচিতি, আত্মপরিচিতি, নিজের পরিচিতি, স্বয়ং রবের পরিচিতি পাইতে গেলে আপনার নিজের পরিচিতির হলো দরকার। নিজের পরিচিতি পাওয়া যাবে না আরেকজন মানুষের সাথে পরিচিতি যদি না হন, তিনি যদি রাস্তা আপনাকে দেখায় যদি না দেন। কাজেই চেনার সাথে, চেনার পরিচিতির মাধ্যমে অচেনাকে চেনার সুর অবলোকন করা যায়। চেনার সাথে চেনার সম্পর্ক যদি হয়, অচেনার সুরের সাথে আপনার সুর মিশাইতে পারেন। চেনাই চেনো না, চিনবা কেমন করে? চেনা চিনো, চেনবা অচেনারে। এ কথাগুলি তো আধ্যাত্মিক জগতের এই কালজয়ী মহানায়ক যিনি ছিলেন আপনার আমার দরদি বন্ধু, তার মুখের কথাগুলি হইল এগুলো। আজ চেনাকে চেষ্টা করতে হবে, চেনাকে চিনলেই অচেনাকে চেনা যাবে। এই পরিচিতির জন্যই হলো এই চেষ্টা, তদবির। আপনি এই যে আখিরি মুরাকাবার সবকটা আমি করি, আখিরি মুরাকাবার সবকটা হলো কি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমি তোমার সিনার মধ্যে আছি, কেন তুমি আমাকে দেখো না? লা তুবসিরুন, ফালা তুবসিরুন, আফা লা তুবসিরুন। এইভাবেই কিন্তু এই সবকের মাদ্দাটা আব্বা কিন্তু বলছেন, অবিকল এমনিই কিন্তু বলছেন। আমার সে খাতাটা হারিয়ে গেছে, এই এখন মনের ডায়েরির খাতার মধ্যে যা লেখা আছে তাই আমি কই। লা তুবসিরুন, ফালা তুবসিরুন, আফা লা তুবসিরুন। কেন তুমি আমাকে দেখো না? আত্মার জগতে তফসিরের মধ্যে আসছে, এইটা হলো কি? নিদর্শন। আল্লাহর নিদর্শন, নিদর্শনের কথা আছে। নিদর্শন কি?
নিদর্শন তো অনেক কিছু, আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে নিদর্শন ঘোষণা করছেন, সাফা মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। অন্যত্র আল্লাহ পাক ফরমান, ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাহলে বান্দার সিনার মধ্যে নিদর্শন আছে। নিদর্শনের কি মানুষের নিদর্শন না আল্লাহর নিদর্শন? তাহলে শুনেন, যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজু এই মানব ভাণ্ডে, তা বিরাজু এই মানব ভাণ্ডে। তার মানে এই কলবটা জিকির করতে করতে কলবের আলোটা, লাইটটা এ পরিমাণ যে সব কিছুর ছায়া, সব কিছুর প্রতিবিম্ব কলবের মধ্যে তখন ধরা পড়ে। একটা আয়না এখানে সেট করেন, 10,000 আয়না সেট করেন, 10,000 আয়নার মধ্যে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য, এই সূর্যটা প্রত্যেকটা আয়নার মধ্যে ধরা পড়বে। সূর্য 5টা না 6টা? একটা। আর আয়না কতগুলি? 10,000। 10,000 আয়নার মধ্যেই 10,000 সূর্য উঠল, আসল সূর্য একটা। ঘটনা কি? লক্ষ 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 মানুষ তার কলবের আয়না পাইতে বসে রয়েছে। এখন আল্লাহর আরশ করছে লৌহ কলম বেষ্ট জাহান্নাম দুজক যেটাই দেখুক না কেন, কোটি কোটি মানুষ কোটি কোটি বাড়ি দেখবে। এই উদাহরণ একটাই, উদাহরণ একটাই। আল্লাহ পাকের জিকির করতে করতে দুনিয়ার এই আয়নার পিছনে যখন একটা সাধনা নামক একটা পারদ যখন লাগান, আয়নায় ফটো উঠে, তুমি আমি মানুষের যে কলবটা আছে কলবের মধ্যে সাধনা নামক পারদ লাগাইয়া দাও, এটার মধ্যে সব ফটোটা শুরু করবে। এটা খুবই সহজ কথা। এই কথাই কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করো সরল প্রাণে, কাতর হয়ে ডাকলে শুনে, বিশ্বাসকে ভালো করে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদাররা, ভালো কইরা ইসলামে ভর্তি হও। ইমান আনছো কথা ঠিক, কিন্তু পরিপূর্ণভাবে ইহ ডুব। আর কি করো? আমি আল্লাহর রঙে রঞ্জিত হও। সিবগাত আল্লাহ আয় আসবিগো সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। আল্লাহর রঙে রঞ্জিত হও। এগুলো হলো সাধনার জগতের ধ্যান, খেল, গৌর ফিকির, তাফাক্কুর, তাদাব্বুরের কথা। এগুলা, এটা তো যুক্তির কথা না, এটা হলো সাধনার কথা। হে বসেন, এগুলো হলো সাধনার কথা। চুপ করে বসে থেকে চক্ষু বন্ধ করে সাধনায় নামতে হবে। কাজে মান আর হুঁশ স্বভাবগতভাবে দুটি জিনিস মানুষের মধ্যে কাজ করে। মান আর হলো হুঁশ স্বভাবগতভাবে, জন্মগতভাবে, ব্যবহারিকভাবে মানুষ দুটি জিনিসের নাম। একটা হলো সং আর একটা হলো সার। কি হলো? সংসার। সংসারের সং ধরে আছো, সার তো হইল না। আর মানুষের মান ধরে আছে, হুঁশ তো হইল না। তোমারে আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদেরকে আ বাতাস খাক বাত, আগুন মাটি পানি বাতাস দিয়ে সৃষ্টি করলেন। পানির ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, মাটির ধর্ম আছে।
আগুনের ধর্ম কি? উপর দিকে যাবে। তার মানে কি, ওই জাপানিরা নিচের দিকে গেছে, নত জাতি। জাপানিরা নত জাতি, কারোর সাথে কায়জা ঝগড়া তর্ক বিতর্ক নাই, রাগারাগি করে বকাবাজি দেয় না। আমরা বাঙালিরা খেপা খেপি পারি একটু বেশি, কথা ঠিক কিনা? জাপানিরা সবচেয়ে নত জাতি। কোনো যুদ্ধ আছে, কোনো বিগ্রহ আছে, সবচেয়ে যে জাতি নত বেশি পৃথিবীতে, সবচেয়ে উপরে উঠছে সেই জাতি বেশি। দেখেন সবচেয়ে উপরে। আগুনের ধর্ম হলো উপর দিকে ধাই করে, ডাইনে বামে যাবে না। তার মানে তোমার আমার ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা সব আছে, সব আছে। এ অহংকারী, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে দম্ভ ভরে চলো না, হিংসা বিদ্বেষ নিয়ে চলো না, জমিনের উপরে দম্ভ ভরে পা ফেলো না। যেহেতু জমিনকে দুই ভাগ করতে পারবে না, আর পাহাড়ের সমান উচ্চতাও তুমি পৌঁছতে পারবে না। আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার চাদর, আমার চাদর পরিধান করলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আগুনের ধর্ম হলো উপরের দিকে ধাই করবে, অহংকারী বানাবে, নিচে নামাইতে হবে। অতএব নিচে নামাইতে গেলে তোমাকে নিচু হইতে হবে। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होते हैं। যদি কিছু হইতে চাও, নিজেকে মাটির অংশ মাটির সাথে মিশাইয়া দাও, তাহলে পরে ওখান থেকে গাছ হবে। একটা ধান গাছ যদি ডুলে থাকে, ধানের বাইল বের হয় না। ধান গাছটাকে জমিন চাষ করো, জমিনের মধ্যে বুনে দাও, মই দাও, ঢেকে দাও। এইবার গাছটা, ধান গাছটা ওই ধানের দানাটা নিজের সত্তাকে হারিয়ে ফেলবে, মাটির সঙ্গে মিশে যাবে। কিছুদিনের মধ্যে একটা গাছ জন্মগ্রহণ করবে, কয়েকটা বাইল বের হবে একটা ধান থেকে। এবার ধানগুলি কেটে আবার গোলাজাত করতে পারবে। কিন্তু ওই ধানটা যদি গোলার মধ্যে যদি থাকতো, আর ট্যাঙ্কের মধ্যে যদি আমি যদি ঢোকায় রাখতাম, তাহলে জীবনও কি ওই ধান গাছ থেকে আরও ধান গাছ কি বের হতো, বাইল কি বের হতো কিনা? সম্ভব না। কাজে মানুষের ভিতরে আছে হলো আগুন, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, এগুলোকে মাটি দিতে হবে। মাটি দেওয়ার জন্যেই তো, এই জন্যে মাটির মধ্যে বসতে হবে, জমিনের মধ্যে বসতে হবে। এইটাই হলো হক তরিকতপন্থী পীর মাশেক বুজুর্গানের দিন, এটাই হলো শিখায়। এইটাই হলো আধ্যাত্মিক জগতের এলমে মারিফতের কথাগুলি। এগুলোকে অবশ্যই খেয়াল এবং হিসাবপত্র এটা করতে হবে। বাতাস আছে কিনা? মানুষের দেহে বাতাস আছে কিনা? বাতাস মানে টর্নেডো, ঝড়। ঝড় টর্নেডো দিয়ে এই স্বভাব কত মানুষকে খুন করে, এলাকা ধ্বংস করে। এই কতগুলো গুণ আছে, এগুলো একটা আর একটার সাথে মিশিয়ে দিতে হবে। এখন এই আগুনকে নিবাইতে হবে কিভাবে? পানি ডালেন। দুনিয়ার আগুনকে নিভাইতে গেলে পানির দরকার। মানুষের মনের মধ্যে যে আগুন আছে, ওই আগুনকে নিভাইতে গেলে মহান মাবুদের জিকিরের পানির দরকার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা বিযিক
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে কলব প্রশান্তি, দেহ শান্তিময় হবে, যত ঊর্ধ্বগতির আগুন সব নিভে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আগুনগুলি নিভবে। আবার জাকাত দেন, জাকাত দিলে আগুন নিভবে, নামাজ পড়লে আগুন নিভবে, কোরআন শরীফ পড়লে আগুন নিভে যাবে, আল্লাহর জিকির করলে আগুনগুলি নিভে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন শক্তিশালী আত্মার শক্তিশালী মানুষের সাথে বন্ধুত্ব করলে, বায়াত করলে এই মানুষটার মধ্যে শক্তি আসবে। আত্মার ধর্ম হলো কি? আর এক আত্মাকে আকর্ষণ করা। আত্মার সাথে আত্মার সম্পর্ক হলে কি হয়? পরমাত্মীয় হয়। কথাগুলি মুখস্থ রাখতে হবে। স্বামী স্ত্রী ছেলে সন্তান ভাই বোন হলো আত্মীয়, পরমাত্মীয় না। আত্মার সাথে আত্মার বন্ধন পরমাত্মীয়। কেন পরমাত্মীয়? তারা পরমের কথা বলে। এই ভালোবাসা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগজু ফিল্লাহ। আপনাদের সাথে আমার আত্মীয় কিসের? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার আত্মীয়। স্বভাবতই আমার সম্পত্তির ওয়ারিসের মালিক যারা, তাদেরকে যদি না দেই তাহলে কি বলবে? দেখছি অন্যায় করছে। কথা ঠিক কিনা? আপনার সাথে কি আপনার জমি জিরাতের কোনো আত্মীয় আমার সাথে হয়েছে? আপনি তো এটা কোনোদিন বলবেন না। অতএব এটা হলো পরমাত্মীয়। শুধুই একমাত্র বেহেশত এবং জান্নাতে যাওয়ার জন্য যেই আত্মার সাথে আত্মার বন্ধন দেওয়া হয়, এটা হলো পরমাত্মীয়। আজকে যদি স্ত্রী যা হক যা পাইল যদি না দেন তাহলে কি বলবে? আমার স্বামী আসলে স্বামী না তো, এ তো বিটল, জান্ডার তেজপাতা বানাইছে, পাওয়ার কথা ছিল এটা দেয় তো নাই। তাহলে বোঝা গেল কি? স্বামী স্ত্রী ঠিকই আত্মীয়, স্বার্থ আছে। স্বার্থ আছে বিদেয়ী পরমাত্মীয় হয় নাই। আত্মার সাথে আত্মার বন্ধন কোনো স্বার্থ ছাড়া, একমাত্র বেহেশত এবং জান্নাতের জন্য যে ভালোবাসা, এটা হলো পরমাত্মীয়। অতএব পীর এবং মুরিদের মধ্যে পরমাত্ম, পীর এবং মুরিদের মধ্যে কোনো স্বার্থ যদি আসে, এই প্রেম ভালো প্রেম হবে না। এটা এটা প্রেমের নামে দুর্নীতি হবে, এটা হবে না। এটা অতএব কোনো স্বার্থ ছাড়া একদম পীরের কাছে বায়াত মুরিদ হলে যদি কোনো স্বার্থ নিয়ে সে যদি ঘুরে, 100% শিওর ওই স্বার্থ কোনোদিন বাস্তব রূপ হবে না। নিঃস্বার্থভাবেই সম্পর্ক করতে হবে, সকল স্বার্থ পেয়ে যাবেন। স্বার্থের জন্য সম্পর্ক হলে স্বার্থবাদ হয়ে যাবে, এটা এটা হাসিল হবে না। এটা কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা হলো নিঃস্বার্থতা নিয়া, তাহলে দুনিয়ার সব স্বার্থই পাওয়া যাবে। অতএব আর এটা তখনই সম্ভব মানুষ যখন দুনিয়ার লোভটা যখন বাদ দেয়। দুনিয়ার লোভ বাদ দিলে আখেরাত হাসিল হয়, আর দুনিয়া বাদ দিলে দুনিয়া হাসিল হয়, আখেরাতও হাসিল হয়। আখেরাতের পিছনে ঘুরলে আখেরাতও হয়, দুনিয়াও হয়। দুনিয়ার পিছনে ঘুরলে দুনিয়াও হয় না, আখেরাতও হয় না, কোনটাই হয় না। যতই দুনিয়া তালাশ করবে দুনিয়া ততই খালি দূরে যাবে, আর ও খালি গর্তের মধ্যে পড়বে। অতএব এটা বাদ দিয়ে আখেরাত তালাশ করলে দুনিয়া হয়ে যাবে, আখেরাত তো হবেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, दुनिया का मजा ले लो दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। दुनिया का मजा ले लो दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। দুনিয়ার মজা নাও, স্বাদ দাও, দুনিয়া তোমার, আখেরাত শেষ। আখেরাতের মজা নাও, স্বাদ দাও, আখেরাতও পাইবা, দুনিয়া পাইবা।
দুনিয়া কো লাথি মেরো দুনিয়া সালাম করে, দুনিয়ারে লাথি মেরলে দুনিয়া সালাম করে, দুনিয়ারে সালাম করো দুনিয়া তোমার লাথি মেরে ফালাই দেব। আল্লাহ এই জন্য সকল স্বার্থ পরিত্যাগ করে একজন মানুষ পীর না, শুধু খালি পীর বাদ দেন, একজন মানুষকে মুসলমানকে যখন আপনি কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসবেন, এই ভালোবাসার প্রতিদান অবশ্যই পাবেন। ওটা কে দিবে? আল্লাহ দেবে। এটা এই ভালোবাসার উদ্দেশ্য হলো কি? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্যে। তা আল্লাহ পাক সব কাজ সারা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। বাকি আলাপ আলোচনা মাগরিবের পরে হবে ইনশাআল্লাহ তাআলা। আর চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে এই জিকির আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যা জানাজার নামাজ পড়লাম একটু দোয়া হবে তার জন্যে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। আজকের এই সবকের মাহফিলে যেই পাগলের রাস্তা আসতেছেন সহি সালামত মতো এ দরবারে তুমি পৌঁছিয়া দাও, তোমার পাগল বানিয়ে দাও। ওলামা একরাম, ওলামা আযম যারা তশরিফ পেনাত করেছেন তাদের উসিলা করে মাহফিলকে তুমি কবুল করে নাও। সকলে গায়ে গায়ে ডান হাত ধরে গোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व किना अज़ाबन्नार। मौला रे माफ करे दाओ, कबूल करे नाओ। জানাজার নামাজ পড়লাম, কোনো একদিন এমন ভাবে আমাদের জানাজার নামাজ পড়া হবে। কত মানুষের মরণের বাঁশ কাটলাম, কোনো একদিন আমাদের জন্য মরণের বাঁশ কাটা হবে। আল্লাহ জীবনের শেষ গোসলটা করাইয়া সাদা কাফনের কাপড় দিয়া মোড়াইয়া আমাদেরকে নিয়ে যাওয়া হবে। জনমের মতো মাটির দেশে কবর দিয়ে আসবে, বুকের উপরে 1000 মণ মাটি চাপা দিয়া থাকবে অন্ধকার কবরেতে। ছেলে থাকবে না, সন্তান আদি থাকবে না, ভাই বেড়াদার জনমের মতো পর হইয়া যাবে। কোনো দিনের জন্যে এই দুনিয়াতে আর ফেরা হবে না, কবর দেশে চলে যাব হাসরের ময়দানে আবার যদি দেখা হয়ে যায়। মাওলারে যার জানাজার নামাজ হলো আমরা সাক্ষ্য প্রদান করলাম মানুষটা ভালো ছিল, দীর্ঘদিনের রোগ সুখের পরে বিদায় হয়ে গেল। মাওলা তোমার কুদরতি পায়ে জমা রাখা হবে। এই পাগলের হাত তুলেছে, এই জিকিরের হাদিয়া, নামাজের হাদিয়া, দুরুদ ও সালামের হাদিয়াটুকু মাওলারে মাইয়াতের রুহুর উপরে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ কঠিন হিসাবের ময়দানে মাওলা তুমি হিসাব ইয়াসির নাসিব করে দাও। আল্লাহ মুনকার নাকিরের সওয়াল জবাব হিসাবপত্র তুমি মিলাইয়া দাও। আল্লাহ এই দরবার শরীফের আশিক পাগল ছিল, জিকির করেছে, বায়াত গ্রহণ করেছে, আল্লাহ মাফ করে দাও। তার পরিবারের সকল সদস্য যিনারা আছেন মাওলা মাফ করে দাও। ওই সঙ্গে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমার আত্মীয় স্বজন দূরে কাছের যিনারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, তোমার আশিক বানাইয়া নাও, তোমার পাগল বানাইয়া নাও। আমার পিতার রেখে যাওয়া এই মিশনকে যারা মহব্বত করে ভালোবাসে আল্লাহ কবুল করে নাও। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ আশিক পাগল সবকের মাহফিলে হাজির হয়ে গেছেন, আরও আসবেন। আল্লাহ উভয়কে তুমি কবুল করে নাও।
আয় আল্লাহ আমার বন্ধু বর যারা আছে আশেপাশের পাড়ার প্রতিবেশী মুসলমান নরনারী মানিকগঞ্জবাসী কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও, এই বিশাল আয়োজনের পিছনে ভলেন্টিয়াররা যারা কাজ করেছে আল্লাহ কবুল করে নাও, জানমাল টাকা পয়সা দিয়ে সাহায্যের হাতকে বাড়াইয়া দিও আল্লাহ 10 গুণ বাড়াইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই মাহফিলের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহের উপরে তুমি পৌঁছিও আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেখতে দেখতে জীবনের সোলানি দিনগুলি চলে গেল, কবে জানি কবরের সঙ্গে দেখা দেখি হয়ে যায়। মাওলারে ছোট্ট জীবনে কত দোষ ত্রুটি কত অপরাধ হয়ে গেল, আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাক্ষাতের জন্য যারা অপেক্ষা ছিলেন